আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটি নিয়ে আলোচনা করব আর সেটা হলো সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা সেখানে বলা হয়েছে যে দুর্ভোগ তাদের যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, অতঃপর তা লেখার জন্য দুর্ভোগ তাদের এবং যা উপার্জন করেছে দুর্ভোগ তাদের। আমরা জানি যে অনেক আয়াতকে আমরা অনেক আলেমরা আছি যেটা আমরা আয়াতকে বিকৃত করি এবং এই বিকৃত যেটা কোরআনের ব্যাখ্যা একভাবে এবং আমরা অন্যভাবে করে তা মানুষকে অর্থাৎ বুঝিয়ে থাকি, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। কিন্তু আমরা তো সেটা কখনো চিন্তা ভাবনা করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার আলেম দিয়ে জাহান্নাম ভর্তি করবেন। আর সেই আলেমগুলো কারা? যারা এই ধর্মগ্রন্থকে নিজ হাতে লেখে এবং নিজের মত অনুসারে তা ব্যাখ্যা দেয়, বর্ণনা দেয় কিছু টাকা উপার্জনের জন্য। যদি আমরা একটি আয়াত নিয়ে আলোচনা করি আর সেই আয়াতটি যদি সভাপতি অথবা কেশিয়ার, সেক্রেটারি যার দিকে যাক না কেন, যদি তার চাকরি যায় এর ভয়ে সেই ওই আয়াতটিকে অন্যভাবে ব্যাখ্যা করে থাকে, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। কিন্তু আমাদের এটা কি করতে হবে? আমরা তো মানুষ, কিন্তু আমাদের উচিত যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একটি আয়াত নিয়ে যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করে থাকি সেটা মহাপাপ। তাই আমরা আসুন কোরআন এবং হাদিস মেনে চলি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমরা সত্য আঁকড়ে ধরবো এবং মিথ্যাকে কারণ বনি ইসরাইলের ৮১ নম্বর আয়াতে বলা হয়েছে যে অকুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হবার জন্য, কারণ মিথ্যা বিলুপ্ত হবারই ছিল। কারণ সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় সেই মিথ্যা আর বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তাই আসুন আমরা সকলকেই আমাদের একটাই আবেদন বা দাবি, যেটা আমরা কোরআনের আয়াতকে সঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যে অর্থটা বুঝি সেটা আলোচনা করব। সেটা হোক কার বিরুদ্ধে যাক অথবা কার পক্ষে থাক, সেটা আমরা কখনো দেখব না। ওয়াফিদানা আলহামদুলিল্লাহ।